দেখুন রাজধানীর খালগুলো কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। খালের মধ্যে আবর্জনা নেই বললেই চলে। চারপাশে এবং দুই ধারে সুন্দরভাবে পরিষ্কার করে মাটি একদম ভরাট করে খুব সুন্দর করা হয়েছে। আমরা এই সংস্কারটাই চাচ্ছি। এমন করে যদি দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আবর্জনাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তাহলে এমন তো সেটা আমরা চেয়েছিলাম। আমরা এমনটাই চেয়েছিলাম, সব কিছু সুন্দরভাবে গঠন হবে। এখানে পাড়ের অযাচিত যে গাছগুলো ছিল সবগুলোকে কেটে এখানে নতুনভাবে সংস্কার করা হচ্ছে। সংস্কার শুরু হয়ে গেছে। একটা দীর্ঘ রাস্তা, পরিপূর্ণভাবে এই দীর্ঘ রাস্তাটাকে, দীর্ঘ খালটাকে সকল ময়লা আবর্জনা, প্লাস্টিক, দূষিত সব কিছু সরিয়ে এখন হয়তো বা খুব অল্প সময়ের মধ্যেও পরিশোধিত পানীয় দিক দিয়ে চলাচল করবে। খুব সুন্দর লাগছে। আর খালের পাশ দিয়ে যে ওয়াকওয়ে, মানে হাঁটার রাস্তা, কত সুন্দর, মারাত্মক সুন্দর। রাজধানীর প্রত্যেকটা খালকে এরকম অবমুক্ত করা হবে। খালের ধারে যে ওয়াকওয়ে আছে তার পাশে এই জায়গাগুলোতে মানুষ গাছের ছায়া নিতে পারে। প্রচণ্ড গরমে মানুষ এখানে বসে একটু বিশ্রাম নিতে পারে। এই যে এরকম মানুষ বিশ্রাম নিচ্ছেন। প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। তো এরকমভাবে যদি দেশটাকে আমরা সুন্দর করতে পারি, দেশটা যদি পরিষ্কার করতে পারি, আন্তর্জাতিক মানের একটা দেশ যদি আমরা গঠন করতে পারি, বহু দূর আমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক জায়গা, এই যে জায়গাগুলো, এইগুলোতে পার্কের আদলে বসার স্থান করে দেওয়া যেতে পারে। পানি নিষ্কাশনের জন্য সকল পরিশোধিত ব্যবস্থা গঠন হতে পারে। এই যে আবাসিক এলাকার পানি এসে বের হয়ে খালে গিয়ে পড়ছে। নেশা মানুষকে বরবাদ করে দেয়। সবাই এসব নেশা থেকে দূরে থাকবে। এটা তোমার জীবন, তোমার ব্যক্তিগত সকল জিনিসকে, সব কিছুকে ধ্বংস করে দেবে। এসব নেশা থেকে মানুষ যেন বিরত থাকে। নেশা মানুষকে কখনোই সুন্দর জীবন দান করতে পারে না। সুন্দর জীবনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। সুন্দর পরিবেশ। খালের পাশ দিয়ে হাঁটছি এবং খালের যে নতুন রূপ কত সুন্দর হতে পারে দেখেন। পানিটা যখন কালো থেকে আরো পরিষ্কার হবে এবং পানির কোনো দুর্গন্ধ থাকবে না, তখন কিন্তু এটা উপভোগ করার মতো, উপভোগীয়। এখানে বসে আড্ডা দেওয়া যাবে, সময় ক্ষেপণ করা যাবে। ছুটির দিনগুলোতে আমরা এখানে বসে আড্ডা দিতে পারবো। তো এরকম সারা দেশের কিংবা আমাদের এই শহরের, প্রত্যেকটা শহরের, বিভাগীয় শহর, উপজেলা শহর, এরকম আমরা সুন্দর করে নিতে পারি না? নিশ্চয়ই পারি। সবই আমাদের ইচ্ছা। কত গাছগাছালি দেখেন, কত গাছগাছালি। বাসাবাড়ির ব্যবহৃত পানি, ময়লা পানি খালে গিয়ে মিলে যায়।
এই যে সকল যন্ত্র দিয়ে খাল পরিষ্কার করা হচ্ছে। এক্সকেভেটর, বাংলাদেশে যেটাকে ভেকু বলা হয়, এই এক্সকেভেটর দিয়ে খালের সকল ময়লা খালের দুপাশ থেকে সরিয়ে এটাকে খালের ধারে আবার খুব সুন্দর করে বিছিয়ে দেওয়া হচ্ছে। এতে খালের যে এরকম ধরনের যে জায়গাগুলো দখল ছিল এই জায়গাগুলো পরিষ্কার হচ্ছে এবং খাল থেকে খালের পানি এই যে এখন স্রোতের মাধ্যমে স্রোত হয়ে খালের পানি কিন্তু গড়িয়ে যাচ্ছে নিচু ভূমির দিকে। এতে পানির বিশুদ্ধতা দিনে দিনে বাড়তে থাকবে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা আশা আমরা দেখতে পাচ্ছি। খাল পরিষ্কার করার এই ভেকুটা টেকনোলজি দিক দিয়ে একটু উন্নত মানের। চেইনটা দেখা যাচ্ছে খুব শক্তিশালী চেইন। ওই পাশে আরেকটা ভেকু আছে যেটা দিয়ে ডাঙ্গা থেকে ময়লা তুলে এটা আবার ধারে কিনারে রাখা হচ্ছে। এই অংশটা এখন হয়তো আজকে কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। দুই ধারে খুব সুন্দরভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে, খুব সুন্দরভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।